হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। রাত্রি খাওয়ার পরেই প্রচন্ড ক্রেভিং হচ্ছে, মনে হচ্ছে আবার কিছু খাই। সবাই ডিনার করেছেন কিন্তু তারপরে মনে হচ্ছে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা। প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যে আপনার ব্লাড সুগার লেভেল, হরমোনাল লেভেল মেনটেন নেই। তার জন্য কি করবেন? কোন তিনটে ড্রিঙ্ক খেলে আপনি পোস্ট ডিনার যে আপনার এই ব্যালেন্সটা হবে, হরমোনাল ব্যালেন্স মানে যে ক্রেভিং হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন? সেটার জন্য প্রথম যেটা বলবো সিনামন ওয়াটার। সিনামন ওয়াটার অর্থাৎ দারচিনি ভেজানো জল, একটু কাপে এক কাপের জলে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে একটা টুকরো মতো দারচিনি দিয়ে ফুটিয়ে নিয়ে সেই জলটা খান শুতে যাওয়ার আগে। এই দারচিনি ভেজানো জল কিন্তু ওভারঅল বডির সুগার কন্ট্রোল করতে হেল্প করে এবং তার সাথে সাথে কিন্তু আপনার যে কনস্ট্যান্ট ক্রেভিং হচ্ছে সেটাকেও মেনটেন করে। তার ফলে কিন্তু ক্রেভিং এর সমস্যা অনেকটাই কম হয়। সিনামন ওয়াটার খুব ভালো কাজ করে অ্যাজ আ পোস্ট ডিনার ড্রিঙ্ক। নেক্সট যেটা বলবো যে জিঞ্জার ওয়াটার অর্থাৎ আদা ভেজানো জল বা আদা বয়েল করা জল। সেই আদা বয়েল করা জল যেটা হয় সেটা কিন্তু ডাইজেশনের জন্য যেরকম ভাবে কাজ করে এবং মুখের ফ্লেভারটাও চেঞ্জ করতে হেল্প করে, ফলে কিন্তু এই ক্রেভিং এর যে টেন্ডেন্সি বা ক্রেভিং হওয়া সেটা কিন্তু কম করতে অনেকটা সাহায্য করে। আর একটা হচ্ছে জিরা ওয়াটার। অনেকেই আছে যারা সকালবেলা ঘুম থেকে উঠে জিরা ওয়াটার খান ডাইজেশনের জন্য, ওয়েট কমানোর জন্য, কিন্তু জিরা ওয়াটার রাত্রিবেলাতেও ভীষণ ভালোভাবে অ্যাজ আ পোস্ট ডিনার ড্রিঙ্ক হিসেবে কাজ করতে পারে। তাই জিরা ফোটানো জলটাও কিন্তু রাত্রে খেতে পারেন। এটাও কিন্তু আপনার ক্রেভিং কম করতে ভীষণভাবে সাহায্য করবে এবং ডাইজেশনে তো ভালো হবেই। নেক্সট যেটা বলবো যে হার্বাল টি, এগুলো যেরকম গ্রিন টি হোক বা হিবিস্কাস টি হোক, এই ধরনের চা গুলো নিজের ডায়েটে রাখতে পারেন অ্যাজ আ পোস্ট ডিনার ড্রিঙ্ক। সেগুলো কিন্তু এই হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করা বা ক্রেভিং যেটা হচ্ছে সেটাকে কম করতে অনেক সাহায্য করতে পারে।